হাঁপাতে হাঁপাতে কৃষক ভাই একটা জঙ্গলের ভিতর এসে পড়ে। কেন সে হাঁপাতে হাঁপাতে আসতেছে কেন? কারণ তার বউ আর তার কাছে নেই, কারণ সে ভূত হয়ে গেছে। তার জন্য সে বাঁচার জন্য তাড়াতাড়ি করে পালাচ্ছে। কৃষক ভাইয়ের বউয়ের ভিতর আত্মা প্রবেশ করে তাকে মেরে ফেলেছে। তার জন্য সেই আত্মা তার শরীরে প্রবেশ করে কৃষক ভাইকে মারার জন্য তেড়ে আসতেছে। কৃষক ভাই পুরো হাঁপিয়ে গেছে, তার কারণে সে ওখানে একটু বসেছিল। পিছ থেকে বন্ধু দেখে দৌড়ে আসতেছে। আরে বন্ধু, তোকে দেখলাম ওই দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছিস, তোর কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি দূর থেকে দেখে দৌড়ে আসছি এই পর্যন্ত, এই জঙ্গলের ভিতর। তুই মনে হয় কিছু জানিস না, আমার বউটা ভূত হয়ে গেছে। আর তারা খেয়ে দৌড়াতে দৌড়াতে আসছি বাঁচার জন্য। সে আমাকে মেরে ফেলতে চায়, আমাকে মেরে রক্ত খেয়ে চলে যাবে। বন্ধু কি করব বল, একা একা ভালো লাগে না। এখন আমি ভূতের ভয়তে পালাতে এখানে এসেছি। তুই আমাকে দেখে এসেছিস, ভালো করেছিস। একা একা ভালো লাগছে না বন্ধু, ভূতের ভয়তে পালাচ্ছি। একটু পাশে এসে বস না বন্ধু, ভয় করতেছে আমার। কি বলছিস বন্ধু, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমি কি করব বল, আমি আরো বন্ধুদেরকে ডাক দিয়ে আনবো, তাহলে কিছুটা হলেও তুই রক্ষা পেতে পারতি। তাহলে তুই এখানে বসবি নাকি? আমি যাব একটু। আরে বন্ধু, তুই গেলে আমি মারা পড়বো, আমাকে ছেড়ে যাস না বন্ধু। আমি একা প্রচণ্ড ভয় পাই। আমার বউর হাত থেকে বাঁচাতে হলে আমাকে তুই সঙ্গে রাখ, না হলে আমি মরে যাব বন্ধু। একা একা আমি এখন এখানে থাকতে পারবো না বন্ধু। এই ভূতটা আমাকে মারতে চায়, আমার রক্ত খেয়ে স্বাদ মিটিয়ে পালাবে বন্ধু, বুঝতেছিস? তোকে কি বলতে চাচ্ছি, তুই আমার কথা না বুঝলে ভালো করে শোন। আমার সাথে তুই চল ওই দিক। এটা শেষ করতে না করতেই পিছন থেকে দেখে কৃষক ভাইয়ের বন্ধু সেই ভূতটা নেমে আসছে, মানে তার বউ। খুব ভয় পেয়ে সে ওখান থেকে পালিয়ে যায় খুব তাড়াতাড়ি। কি ব্যাপার বন্ধু, কোথায় উধাও হয়ে গেল হঠাৎ করে? আমার পিছ থেকে কে একটা আওয়াজ হলো। পর কৃষক ভাই ঘুরে দেখে তার বউ তার সামনে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে। হাতটা কাঁপছে, বুটটা কাঁপছে, সে এখন কি করবে? ভূতের সামনে বসে আছে, একা একা লড়াই তো করতে পারবে না, তার জন্য সে কাঁপতে থাকে। এখানে কিছু বলতেও পারে না, গলাটা শুকিয়ে যায়, সে মুখ থেকে কণ্ঠ বের হয় না ভূতের সামনে বসে। ছিস, পালিয়ে বাঁচবি আমার হাত থেকে? এখন পর্যন্ত কেউ পারেনি। তোর বউটাকে মেরেছি, তোকে মারবো, তাহলে আমার সাথ ঘটবে। কোনোভাবেই তুই পালাতে পারবি না। আমার হাতে তরোয়াল আছে, এক কোপ দিয়ে তোর মাথা মুন্ড সব আলাদা করবো। এটা শোনার পর কৃষক ভাই ওইখানে মাথাটা ঘুরে টাস করে পড়ে যায়। প্রচণ্ড ভয়তে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর এই কথাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। আর আমার সাথে পাঙ্গা নিতে আসছিল পালিয়ে বাঁচবে। এখন তো ওকে আমি মেরে আকাশে নিয়ে গিয়ে ফেলবো। এখনই মারবো ওকে। তারপর তাকে ওইখানে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায়।